তো আমরা ওকে ফিজিক্স কেমিস্ট্রির উপর দুটো কোশ্চেন পেপার দিয়ে দিলাম। এক্সামিনেশন হল থেকে ও আধ ঘন্টা বাদে বেরিয়ে যখন ইন্টারভিউ বোর্ডে চলে এলো, ইন্টারভিউ বোর্ডে আমি ছিলাম এবং আমার জীবন্ত ঈশ্বর আমার মাস্টারমশাই ওখানে উপস্থিত ছিলেন। আমি ওনাকে ঈশ্বরই মানি। তো ছেলেটির খাতা যখন দেখা শুরু হলো, দেখলাম কি কিছুটা জায়গা কেটেছে লিখেছে আলটিমেটলি কিছুই লেখে। ওকে কিছু বেসিক প্রশ্ন করার পরে বসে যখন উত্তর দিতে পারলো না, ওকে আমরা বললাম তোমাকে নেওয়া যাবে না, ও বেরিয়ে চলে গেল। নেক্সট ইন্টারভিউ, এরপরে ইন্টারভিউ প্রসিডিওর শেষ হলো। আমি আর আমার মাস্টারমশাই মানে হেড অফিসে বেরোনোর সময় একটা সিঁড়ি আছে, কারণ আমি বুঝতে পেরেছিলাম যে ছেলে মেয়েদের অতক্ষণ যদি ক্লাস হয় ছেলেমেয়েরা নিতে পারবে না, পরিশ্রান্ত হয়ে যাবে। তাই 10টা থেকে 3টে অব্দি ক্লাস, 3টে থেকে 3:30 অব্দি তাদের টিফিন, 3:30 থেকে 5টা অব্দি টিউটোরিয়াল ক্লাস। অর্থাৎ ওই সমস্ত ছেলেকে 4টে ভাগে আমরা ভাগ করে দিই। একদম ম্যাথামেটিক্স হয়তো 60টা ছেলে ভর্তি হয়েছে, 15টা ছেলে ম্যাথামেটিক্স, 15টা ছেলে ফিজিক্স, 15টা ছেলে কেমিস্ট্রি। ক্লাস 10 অবধি আমরা বিভিন্ন টিউশনে গিয়ে পড়তাম। মানে আমার স্কুল আমাদের শেষ হতো 3:30 দিকে, বাড়ি এসে তখন 4টে থেকে সেই রাত অবধি টিউশন। মানে সারাদিন এরকম টিউশন করে স্কুল করে মানে একটা টায়ার্ডনেস হতো, মানে আর পড়তে যে বসবো মানে ওই একটা টায়ার্ডনেস আসছে, মানে ইচ্ছা করতো না বসতে। তো মাঝে আমি পড়তে মানে মাঝে টিউশন যাওয়াই কমিয়ে দিলাম, টিউশন যেতাম না, কম যেতাম, মানে হয়নি। তো গাইস, আজকের মতো এতটাই। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করবেন। নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।